ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। প্রথমেই কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি চমৎকার এই আয়োজন করবার জন্য বিজ্ঞ উপস্থাপককে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে তারাবিতে আমরা শুনব 15 নম্বর পারা 12তম তারাবিতে। 15 নম্বর পারায় পূর্ণাঙ্গ একটি সূরাতুল বনী ইসরাঈল এবং সূরা কাহফের 74 নম্বর আয়াত পর্যন্ত হাফেজ সাহেবগণ তাদের সালাতে তেলাওয়াত করবেন। আমি চেষ্টা করব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য ইনশাআল্লাহ। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরা দিলেন, সূরা বনী ইসরাঈল, এই সূরা বনী ইসরাঈলের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তার দিদার নসিব করেছিলেন, তার একান্ত সান্নিধ্য হাসিল করবার যে সুযোগ করে দিয়েছিলেন, ইসলাম বিদ্বেষী যারা তারা এটা নিয়ে প্রশ্ন করে সেই প্রশ্নের সত্যায়ন করেছেন, চমৎকার ভাষায় জবাব দিয়েছেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এখানে আল্লাহ তাআলা বলছেন তিনি পবিত্রময়, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে, মসজিদে হারাম বলতে আমরা বুঝব বর্তমান যে বাইতুল্লাহ শরীফ, এখান থেকে মসজিদে আকসা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রজনীতে ভ্রমণ করিয়েছিলেন। এখানে ইঙ্গিত করা হয়েছে বাইতুল আকসা পর্যন্ত না, রাতের কিছু অংশকে। এখানে লাইলাম যেহেতু বলা হয়েছে, এখানে রাতের অংশ হতে পারে, পূর্ণাঙ্গ রাতও হতে পারে। সেখান থেকে আল্লাহ তাআলা তাকে সপ্ত আসমান আরশে আজিমে আল্লাহ তাআলার সাথে দিদার নসিব করেছিলেন। সুবহানাল্লাহ। ইসলাম বিদ্বেষী যারা, তাদের প্রশ্ন যে অল্প সময়ে এই মিরাজ কিংবা ইসরা, এখানে কোরআনুল কারীম ইসরা শব্দটি ব্যবহার করেছে। আমরা জানি ইসরা মানে ভ্রমণ করা, যেটাকে আমরা মেরাজ হিসেবে আমরা জানি। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ছিল সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো দ্বিধার অবকাশ নেই। এই আয়াত দ্বারা সেটি আমরা শিখতে পারি। আমরা সামনের দিকে যাব। সূরা বনী ইসরাঈলের এই পরে আমরা যেই শিক্ষাটি আমরা গ্রহণ করতে পারি 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম রমাদান কারীমে নাযিল করেছেন। এই কোরআনুল কারীম হচ্ছে শ্রেষ্ঠ হিদায়াতের কিতাব। যে ব্যক্তি হিদায়াত চায় তার জন্য সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে হিদায়াতের পথ, আল কোরআন। সেই কোরআনই বলছে ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যে সর্বশ্রেষ্ঠ হিদায়াতের পাওয়ার জন্য এই কোরআনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়াইবাশশিরুল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দিন, আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা আমলে সালেহ করবে, নেক আমল করবে, তাদেরকে সুসংবাদ দিন। সেই সুসংবাদটা কি? আন্না লাহুম আজরান কাবীরা, আল্লাহ তাআলা তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঠিক এই পরের আয়াতেই 10 নম্বর আয়াতে যারা এর বিপরীত, অর্থাৎ বেঈমান, কাফির, মুশরিক যারা, তাদের জন্য আল্লাহ তাআলা তাদের জন্য দুঃসংবাদ রয়েছে। ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলিমা, যারা ঈমান আনয়ন করবে না, যারা কুফরি করবে, আল্লাহকে অস্বীকার করবে, রাসূলকে অস্বীকার করবে, কোরআনকে অস্বীকার করবে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতে বলেছেন, সেটি আমরা শিক্ষা অর্জন করতে পারি। 13 এবং 14 নম্বর আয়াতে আমাদের আমল নামার একটা চমৎকার বিধান আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। দেখুন, আমরা যারা লেখাপড়া করি, আমাদের ছাত্ররা, তারা কিন্তু পরীক্ষা দেওয়ার পর একটা ফলাফল পায়। এটা ফলাফল কখন পায়? পরীক্ষা শেষ হওয়ার পর একটা সময় নিয়ে। কিন্তু আল্লাহ তাআলা মুমিনদেরকে সতর্ক করে বলছেন, প্রত্যেকটি মুহূর্তে তোমরা যে ভালো কাজ করছো, মন্দ কাজ করছো, সেই কাজের হিসাব কিন্তু তোমাদের গলার মধ্যে আল্লাহ তাআলা ঝুলিয়ে রেখেছেন। আমরা আমাদের চক্ষু চামড়া যে এটা দিয়ে আমরা হয়তো দেখতে পাই না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা কিতাবান ইয়ালকাহু মানশুরা। এখানে উনুকিহি শব্দ বলা হয়েছে। কোন বান্দা যদি ভালো কাজ করে, মন্দ কাজ করে, আমলে সালেহ করে, গুনাহের কাজ করে, এটি কিন্তু তার সেই আমল নামার মধ্যে, অর্থাৎ তার একটা রিপোর্ট হয়ে যাচ্ছে। আমরা দেখি দুনিয়ার জীবনে যে সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু
কয়েক সেকেন্ড আগে, কয়েক মিনিট আগে কি কাজ হয়েছে। তো আল্লাহ তাআলার দেয়া সে জ্ঞান দিয়ে যদি মানুষ সিসি ক্যামেরা আবিষ্কার করে তার পিছনের ইতিহাস দেখতে পারে, তাহলে পিছনের মানুষ কর্মের ফলাফল দেখার জন্য আল্লাহ পাকের জন্য এটা কোনো ব্যাপার না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। যে আমলনামা তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন, সেটি তার সামনে প্রকাশ করা হবে এবং তাকে বলা হবে ইকরা, তুমি পড়ো, কিতাবাক, তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আর এই কিতাবের মধ্যে তুমি কতটুকু ভালো কাজ করেছো, কতটুকু মন্দ কাজ করেছো, যাররা পরিমাণ তুমি যদি ভালো কাজ করে থাকো, যাররা পরিমাণ যদি তুমি গুনাহের কাজ করে থাকো, আজকে দেখো এখানে কোনো জাজের প্রয়োজন হবে না, কোনো আদালতের প্রয়োজন হবে না, তুমি তোমার হিসাব দেখার জন্য, নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। 23 নম্বর আয়াতটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করবার জন্য তিনি নির্দেশ করেছেন। চমৎকার আয়াত, আমরা অনেকেই জানি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা কুল লাহুমা কাওলান কারীমা। যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, এ কারণে আমি বলবো শুধু 23 নম্বর নয়, 23 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মোট একজন মুমিনের খাঁটি মুমিন হওয়ার জন্য, সফল মুমিন হওয়ার জন্য 14টি গুণাবলীর কথা বলেছেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। 1 নম্বর গুণাবলী হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তাকে ইলাহ হিসাবে মানা। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাকের ইবাদতের পরে আল্লাহ পাক পিতামাতার, মা বাবার খিদমত করার কথা বলেছেন। 3 নম্বর হচ্ছে আত্মীয়তার হক যেন আমরা ছেদ না করি, আত্মীয়তার হক যেন আদায় করি। 4 নম্বর হচ্ছে অপচয় যেন আমরা না করি। অপচয় যদি করে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আয় ব্যয়ের ক্ষেত্রে যেন আমরা অপচয় না করি, অপচয় যেন আমরা না করি। এবং 5 নম্বর হচ্ছে আমরা কখনো কখনো সর্ব অবস্থায় কিন্তু আমরা ইয়াতীম মিসকিনকে হয়তো তাকে নাও দিতে পারি, যাওয়ার ক্ষমতা বা অক্ষমতা আমাদের থাকতে পারে, সে অবস্থায় আমরা যেন কাউকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে না দেই। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সূরা মাউনে এসেছে, অন্য জায়গায় এসেছে, যে তুমি তখন তাকে কাওলাম মাইসিরা, তাকে উত্তম ভাষায় হাসি মুখে তুমি তাকে বিদায় দেবে। এরপরে 6 নম্বরে বলা হয়েছে আমরা যেন আমাদের ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করি। তুমি একেবারে বেশি পরিমাণ ব্যয় করবে না, আবার একেবারে কৃপণতাও অবলম্বন করবে না, মধ্যম পন্থা অবলম্বন করবে। 7 নম্বরে বলা হয়েছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তুমি তোমার সন্তানদেরকে রিজিকের ব্যবস্থা করতে পারবে না, খাওয়াতে পারবে না, লালন পালন করতে পারবে না, এই ভয় যেন তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা না করো। এবং 8 নম্বর যে গুণের কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছে দাঁড়াও যেও না। 9 নম্বরে বলা হয়েছে অন্যায়ভাবে কাউকে যেন হত্যা না করে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম খাশিয়াতা ইমলাক। 10 নম্বরে বলা হয়েছে এতিমের সম্পদ, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। জি, 10 নম্বরে বলা হয়েছে এতিমের সম্পদ যেন তারা বক্ষণ না করে, অন্যায়ভাবে যেন বক্ষণ না করে। 11 নম্বরে বলা হয়েছে যে ওয়াদা যেন তারা পালন করে, ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। এবং 12 নম্বরটা আমাদের জন্য, বিশেষ করে স্পেশালি যারা হচ্ছে ব্যবসায়ী, তাদের জন্য গুরুত্বপূর্ণ, তারা যেন ওজনে কম না দেয়। এখানে তো একটি আয়াতে ওজনের কথা বলা হয়েছে, অথচ আল্লাহ তাআলা ব্যবসায়ীদের জন্য এই যে রমাদান কারিমে আসছে, আমরা কিন্তু অনেকেই ভেজাল দিয়ে, ফরমালিন দিয়ে আমরা বেশি প্রফিট করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনে সেই সমস্ত ফাঁকিবাজ ব্যবসায়ীদের জন্য হুঁশিয়ার করেছেন যে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়, নিজে লাভ করার চেষ্টা করে, তাদের জন্য ধ্বংস। এবং 13 নম্বরে হচ্ছে আন্দাজ অনুমানের ভিত্তিতে আমরা যেন কারো বিরুদ্ধে না লাগি, কারো বিরুদ্ধে ঝগড়া ফাসাদ যেন না করি। এবং সর্বশেষ 14 নম্বরে বলা হয়েছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, সূরা লুকমানে বলা হয়েছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, তোমরা অহংকার তাকাব্বুরি করবে না, জমিনের উপরে তোমরা অহংকার করে দম্ভ করে তোমরা চলবে না। এই 14টি গুণ যদি আসলে আমরা পালন করতে পারি, আমাদের জীবনের জন্য যথেষ্ট।